গাজীপুরের কোনাবাড়িতে স্বামী পরিত্যক্তা শারীরিক প্রতিবন্ধী ৩৮ বছর বয়সী পিতৃহীন বানু আক্তার পিত্তথলিতে পাথর নিয়ে বয়ে বেড়াচ্ছেন বহুদিন ধরে। টাকার অভাবে হচ্ছে না সঠিক চিকিৎসা। মাদ্রাসায় পড়ুয়া একমাত্র সন্তান বেলাল দিশেহারা। বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের তথ্যচিত্রে। চিকিৎসার অভাবে পিত্তথলিতে পাথর বহন করে আসছে হতভাগা ভানু আক্তার। স্বামীর বিরুদ্ধে মামলা করেও ন্যায় বিচার থেকে বঞ্চিত সে। ব্যাংক থেকে আর্থিক ঋণ গ্রহণ করে একমাত্র ছেলে বেলালকে নিয়ে চায়ের দোকান, পা দিয়ে সেলাই, পুঁথির মালা গেঁথে ও বিভিন্ন প্রকার ব্যাগ তৈরি করে বিক্রি করে চলছে তার সংসার। কাবিননামা সূত্রে গত ২১ ফেব্রুয়ারি ২০১৩ সনে গাজীপুরের শ্রীকোলতলী ইউনিয়ন কাজী অফিসে উপস্থিত সাক্ষীগণের স্বাক্ষর প্রদানে নীলফামারী জেলাধীন ঢিমলা থানার চাকদাবাস ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড নিবাসী পিতা মৃত আব্দুস সাত্তারের কন্যা বানু আক্তারের সহিত একই জেলায় জলঢাকা থানাধীন পাঠানপাড়া গ্রামের আতিকুর রহমানের পুত্র মোহাম্মদ খোরশেদ আলমের সাথে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। ভুক্তভোগী ভানু আক্তারের অভিযোগ, স্বামী খোরশেদ আলমকে নিজ খরচে মাস্টার্স ডিগ্রি পাশ করিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক হিসেবে চাকরির ব্যবস্থা করেন তিনি। এই চাকরি যেন ভানু আক্তারের কাল হয়ে দাঁড়িয়েছে। স্বামী সরকারি চাকরি পাওয়ার পর প্রতিবন্ধী স্ত্রীর উপর ক্রমাগত অমানসিক নির্যাতন চালাতে শুরু করে। এক পর্যায়ে স্বামীর অসহনীয় আচরণ সহ্য করতে না পেরে ভানু আক্তার গাজীপুর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলাও শেষ রক্ষা হলো না তার। টাকার অভাবে সঠিকভাবে মামলা চালাতে না পেরে রায় চলে গেল স্বামীর পক্ষে। এদিকে হতভাগা ভানু আক্তার মাদ্রাসায় পড়ুয়া ১১ বছরের একমাত্র ছেলে বেলালকে নিয়ে কিনারাবিহীন অথৈ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। উপায়ান্তর না পেয়ে শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে গাজীপুরের কোনাবাড়ি থানাধীন হরিণাচালা এলাকায় ভাড়া বাসার পার্শ্ববর্তী চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন মা ছেলে। এ বিষয়ে ভানু আক্তারের স্বামীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, স্ত্রী ভানু বেগম সময় অসময়ে তিনি সহ তার মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিলেন। তার আচার ব্যবহারে অসন্তুষ্ট হয়ে তিনি স্ত্রীকে ছেড়ে অন্যত্র চলে গেলে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে তাকে হয়রানি করে আসছিলেন স্ত্রী, যার রায় বিজ্ঞ আদালত তার পক্ষেই দেয়। এমত অবস্থায় সমাজের সহৃদয়বান ব্যক্তিদের প্রতি আর্থিক সহযোগিতা ছাড়াও ন্যায় বিচারের দাবিতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ভানু আক্তার। অনেক কষ্ট সংসার চালাইতেছে। আমার স্বামী ছিল, একটা ছেলে আছে, ছেলে লেখাপড়া তাই আমাদের একটা ছেলে বানু আপা ওই হরিণচাল ৮ নম্বর ওয়ার্ডে বহুদিন ধরে থাকে। ইনি ২ হাত নেই। ইনি দেখেন হাত পেতে মানুষের কাছে খায় না, নিজে লজ্জিত লজ্জা লাগে বিদায় উনি একটা কর্মিষ্ঠ দোকান দিয়েছে, যাতে যেন মানুষের কাছে হাত পেতে চাওয়া লাল লাগে না, পরিশ্রম করে খাইতে চায়। ভানু আপা এই ৮ নং ওয়ার্ডে আজ থেকে আমরা অনেক বছর হলে তারা দেখি, কিন্তু খেয়ে বিয়ে হয়েছে, তার ২টা হাত নাই। স্বামী হয়েছে লেখাপড়া করাইয়া চাকরি বাকরি নিয়ে দিছে। স্বামী এখন অন্য জায়গায় বিয়ে শাদী করে হেবু নিয়ে থাকে। সরকার থেকে হেরে কোনো টাকা পয়সা দিত তাহলে একটু ভালোভাবে চলতো। একটা ছেলে আছে মাদ্রাসায় লেখাপড়া করে, সেই জন্য একটু সাহায্য করতো। সে একজন প্রতিবন্ধী মানুষ, তার 2টা হাত নাই। তার একটা ছেলে আছে 11 বছর বয়স, মাদ্রাসায় লেখাপড়া করে এবং তার পিত্তথলিতে পাথর অপারেশন করার জন্য অনেক টাকা পয়সার দরকার। তার ছেলেটার খরচ চালানোর জন্য সরকার থেকে কিছু কোনো অনুদান দিত তাহলে ওর পক্ষে ভালো হতো। পাথর অপারেশন করবে, সে অনেক টাকার প্রয়োজন। সেক্ষেত্রে যদি সরকার থেকে তাকে কোনো অনুদান দেওয়া হতো সেটা তার জন্য অনেক ভালো হতো আর কি। চাকরি হলেই ৫-৬ মাস পর সে আমাকে পালায় চলে গেল। এখন আমার হাজবেন্ড গেছে ৫-৬ বছর হয়েছে। আমি তার নামে মামলাও দিছিলাম ২-৩টা মামলাও। এখন টাকা যার মামলা তার পক্ষ। আমার পিঠিতে পাথর হয়েছে, এটা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছি। অনেক হাসপাতালে আমি প্রতিবন্ধী এই জন্য দিতে চাচ্ছে না। আপনার ভিতরে পাস ছোট থাকতে পারে, আইসিউ দরকার হয়, হাসপাতাল অপারেশন আইসিউ দরকার হলে তো বিল আসবে অনেক। আপনি এত খরচ চালাইতে পারবেন কি?